যখন গরমের দিন আসে তখন আমরা সবাই বেশিরভাগ টি শার্ট পরতে পছন্দ করি, যার কারণে অনেক কমফোর্টেবল লাগে গরমের সিজনে। এমনিতে আজকের সময় টি শার্টের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটিস পাওয়া যায়, বাট আজকে আমি 5টি বেস্ট এবং টপ কোয়ালিটি টি শার্টের কথা বলবো, যেগুলো দিয়ে বাকি সবার থেকে বেশি স্টাইলিশ লাগবে দেখতে। যদি আপনি বোরিং টি শার্ট বাদ দিয়ে নতুন ধরনের টি শার্ট ট্রাই করতে চান, তাহলে এই ভিডিও আপনার অনেক কাজে লাগবে, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর টি শার্ট যা আমার ফেভারিট, তা হলো একটি পোলো টি শার্ট। যদি আপনার গরমের মধ্যে এমন একটি আপার ক্লোথিং আইটেম লাগবে যা পরতে কমফোর্টেবল হবে এবং দেখতে ক্লাসিও লাগবে, তাহলে একটি পোলো টি শার্টের থেকে বেটার অপশন আর হবে না। কারণ একটি পোলো টি শার্টে সেই সব ফিউচার রয়েছে যা এই ক্লোথিং পিসকে আরো ইন্টারেস্টিং ও ভার্সাটাইল বানায়। যেমন পোলো টি শার্টের মধ্যে শার্টের মতো কলার থাকে, যার কারণে আপনি শার্টের মতো ইউজ করতে পারবেন যে কোনো ফর্মাল এনভায়রনমেন্টের মধ্যে। এটার সাথে পোলো টি শার্টের যে শেপ এবং ফেব্রিক হয় তা গরমে অনেক কমফোর্টেবল হয় ঘরে, টিউশনে এবং কলেজে পরার জন্য। এমনিতে মার্কেটে সেই বেসিক পোলো টি শার্টটি পাওয়া যায় যেগুলোর কলারে এই ধরনের চেন লাগানো থাকে, সেগুলোর ফেব্রিকও নরমাল থাকে। এই ধরনের পোলো টি শার্ট অনেক অ্যাফোর্ডেবল হয়, যার কারণে এটি সব শপে ইজিলি পাওয়া যায়। বাট যদি পার্সোনালি বলি, আমার এই ধরনের পোলো টি শার্ট অনেক বোরিং লাগে, কারণ আজকের সময় পোলো টি শার্টের মধ্যে অনেক স্টাইল এবং ইউনিক টাইপের ভ্যারাইটিস পাওয়া যায়, যা একটি বেসিক পোলো টি শার্টের থেকে বেশি প্রিমিয়াম লাগে। যদি আপনারও আমার মতো বেসিক পোলো টি শার্ট বেশি বোরিং লাগে, তাহলে এই 3 ধরনের পোলো টি শার্ট সবার প্রথমে ট্রাই করা দরকার। জিপার নেক পোলো টি শার্ট, যা বেসিকলি আমার অনেক ফেভারিট। নিটেড পোলো টি শার্ট, যার নেক বাকি সব পোলো টি শার্টের থেকে বেশি ডিফারেন্ট হয়। তারপরে টেরিকটন ফেব্রিকের পোলো টি শার্ট, যা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। 2 নম্বর টি শার্ট যা গরমে আপনার কাছে হওয়া দরকার, তা হলো সলিড কালারের ক্রুনেক টি শার্ট। বেসিকলি আমরা যখন টি শার্টের নাম নেই, তখন আমাদের মাথায় সবার আগে ক্রুনেক টি শার্ট আসে। এই টি শার্ট প্রায় সবার কাছে থাকে, যা গরমে প্রতিদিন গায়ে দেই ঘরে, টিউশনে এবং কলেজে যাওয়ার সময়। ক্রুনেক টি শার্ট বেশিরভাগ কটন ম্যাটেরিয়ালে আসে, যার কারণে এই পার্টিকুলার টি শার্টে সব থেকে কমফোর্টেবল ক্লোথিং পিস হয়ে যায় গরমে পরার জন্য। এমনিতে এই টি শার্ট অনেক ভার্সাটাইল হয়, বাট অনেকে এটা নেওয়ার সময় এমন ভুল করে যে তারা এই ধরনের প্রিন্টেড টি শার্ট কিনে ফেলে, যেটা দেখতে একদম ভার্সাটাইল হয় না এবং গায়ে দিলেও সুন্দর লাগে না। যদি আপনি এই টি শার্টে ক্লাসি দেখতে চান, তাহলে সলিড ক্রুনেক টি শার্টকে প্রেফার করতে পারেন, যার উপরে কোনো ধরনের গ্রাফিক্স বা লোগো করা না থাকে। বেসিক্যালি আমরা সব ছেলেরাই সবার প্রথমে ব্ল্যাক এবং হোয়াইট কালারের টি শার্ট নেওয়া দরকার, যা নরমালি প্যান্টের সাথে আলাদাও পরতে পারেন বা আপনার শার্ট এবং জ্যাকেটের নিচে এজ এ বেস লেয়ার ও ইউজ করতে পারেন। যদি এই দুটি টি শার্ট আপনার কাছে আগে থেকেই থাকে, তাহলে আরো কালার অপশন ট্রাই করতে পারেন, যেমন ওয়াইন রেড, অলিভ গ্রিন, নেভি ব্লু, বটল গ্রিন। এইসব কালার অপশন দিয়ে অনেক ধরনের আউটফিট মেক করতে পারবেন, যা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। 3 নম্বর টি শার্ট যা অবশ্যই হওয়া দরকার, তা হলো ফুল স্লিপের হ্যান্ডলি টি শার্ট। যদি আপনি ক্রুনেক টি শার্ট পরে অনেক বোরিং হয়ে গেছেন, যা বাদ দিয়ে নতুন ধরনের টি শার্ট ট্রাই করতে চান, তাহলে একটি হ্যান্ডলি টি শার্ট গরমে ওয়ান অফ দা বেস্ট অপশন হবে ট্রাই করার জন্য। এমনিতে এটা অনেক সিমিলার হয় একটি ক্রুনেক টি শার্টের মতো, শুধু এই ধরনের 2-3টি বাটন লাগানো থাকে এটার কলারে, যার কারণে বাকি সব নরমাল ক্রুনেক টি শার্টের থেকে বেশি প্রিমিয়াম লাগে। এই টি শার্ট আপনি ক্যাজুয়ালি কলেজে, নিজের ঘরে এবং কোনো পার্টিতে ইজিলি পরে যেতে পারেন, যার কারণে বাকি সবার থেকে লুক ওয়াইজ বেশি ম্যাচিওর ও ক্লাসি লাগবে দেখতে। হ্যান্ডলি টি শার্ট হাফ স্লিপের আছে, কিন্তু আমি রিকমেন্ড করব একটি ফুল স্লিপের হ্যান্ডলি টি শার্ট প্রেফার করার জন্য, যা হাফ স্লিপের হ্যান্ডলি টি শার্টের থেকে বেশি সুন্দর লাগে। এবং আপনি যদি চিকন হন, তাহলে ফুল স্লিপের হ্যান্ডলি টি শার্ট আপনার জন্য আরো বেস্ট অপশন হবে, যার স্লিপকে একটু উপরে নিয়ে ফোর আর্মস আরো মোটা দেখাতে পারেন। এটা বাদে ফুল স্লিপের হ্যান্ডলি টি শার্ট আপনার হাতকেও সানটেন থেকে প্রটেক্ট করে গরমের সময়, যা আপনার জন্য আরো ভালো হয়ে যায়। এই টি শার্টে আপনি অনেক ধরনের কালার পাবেন, কিন্তু আমার মতে ব্ল্যাক, নেভি ব্লু, ওয়াইন রেড, বটল গ্রিন সব থেকে বেস্ট অপশন হয় কেনার জন্য। 4 নম্বর টি শার্ট যা আপনার কাছে হওয়া দরকার, তা হলো একটি ওভারসাইজ টি শার্ট। যেমন আমরা সবাই জানি এখনকার সময়ে ওভারসাইজ টি শার্ট কতটা ট্রেন্ডি রয়েছে, যেগুলো পরে আমাদের স্টাইল এবং কুল দেখতে লাগে, যার সাথে এটা পরে অনেক কমফোর্টেবল লাগে। গরমের সময় ওভারসাইজ টি শার্ট এত বেশি কমফোর্টেবল হয়, যেটা আপনি ক্যাজুয়ালি যে কোনো জায়গায় পরে যেতে পারেন। যদি ওভারসাইজ টি শার্ট না পরে থাকেন, তাহলে আমি হাইলি রিকমেন্ড করব এই গরমে একটি ওভারসাইজ টি শার্ট ট্রাই করার জন্য, যেটা পরে বাকি সবার থেকে ইউনিক ও কুল দেখা যাবে এবং এটার সাথে এটা পরে অনেক কমফোর্টেবল লাগবে গরমের মধ্যে। এমনিতে এখন গ্রাফিক ওভারসাইজ টি শার্ট বেশি পপুলারে রয়েছে, কিন্তু আমি এটাই সাজেস্ট করব গ্রাফিক ওভারসাইজ টি শার্ট কেনার আগে সলিড কালারের ওভারসাইজ টি শার্ট
আগে কেনার জন্য, কারণ স্টার্টিং এ গ্রাফিক ডিজাইনের ওভারসাইজ টি শার্টকে পুল আপ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আপনি প্রথমবার ওভারসাইজ টি শার্ট নিতে চাইলে শুধু সলিড কালারের টি শার্ট প্রেফার করতে পারেন। আর যদি প্লেন টি শার্ট প্রথমেই থাকে তাহলে গ্রাফিক্স করা টি শার্টও ট্রাই করতে পারেন। লাস্ট 5 নাম্বার টি শার্ট যা আপনি সামার চেয়ে ট্রাই করতে পারেন তা হলো এই ধরনের ফুটবল জার্সি। এখন আপনি যদি ফুটবল লাভার হন বা আপনি জিমে যান তাহলে এই পার্টিকুলার টি শার্ট সব থেকে বেস্ট হবে এই গরমে পরার জন্য, কারণ এই টি শার্ট এমন ফেব্রিক দিয়ে বানানো হয় যা গায়ে দিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটি করলে কমফোর্টেবল ফিল হয়। স্পোর্টস অ্যাক্টিভিটি বাদে আপনি টি শার্টকে জিন্স, চিনোস, শর্টস, কার্গোস, জগার্স এর সাথে অনেক ধরনের আউটফিট ক্রিয়েট করতে পারবেন, যেগুলো আপনি ইজিলি ট্রাভেল করার সময়, মার্কেট করার সময় বা নরমালি নিজের ঘরে পড়তে পারেন। এমনিতে মার্কেটে অনেক কালারের এবং অনেক ন্যাশনাল টিমের জার্সি পাওয়া যায়, বাট আপনার যে ফুটবল টিম পছন্দ সেই টিমের জার্সি নিতে পারেন। তো ভাই, এই হলো 5টি টি শার্ট যা এই সামার সিজনে আপনার কাছে হওয়া দরকার। এটা বাদে এই ভিডিওতে বলে দিয়েছি ছেলেদের কাছে কোন ধরনের শার্ট হওয়া দরকার, এই ভিডিও চেক আউট করতে পারেন।